এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কোরআনকে যারা নিজেদের জীবন সঙ্গী বানাবে, এই কোরআন তাদেরকে হিদায়াত দেবে, তাদেরকে সফলতা দান করবে। কোরআন আমাদের জন্য হিদায়াতের বাতি, আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে। হিদায়াতের অর্থ হলো দুইটা। একটা অর্থ হলো ইরাআতুত তারিক, রাস্তা দেখিয়ে দেওয়া। আরেকটা অর্থ হলো ইসালু ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া। মনে করেন নতুন বাজার থেকে এক লোক যাবে গুলিস্তানে। ওই ব্যক্তি রাস্তা জানে না, রাস্তা চিনে না, এসে আপনাকে জিজ্ঞাসা করলো, বাবা আমি গুলিস্তানে যাব, রাস্তা তো আমি জানি না, আমাকে একটু গুলিস্তানে যাওয়ার রাস্তাটা বলে দেবেন। আপনি ওই ব্যক্তিকে গুলিস্তানে যাওয়ার রাস্তা বলে দিলেন, বললেন যে এখান থেকে গাড়ি যাবে আকাশ অথবা ভিক্টর ক্লাসিক, ওই গাড়িতে উঠবেন, গুলিস্তানে নামিয়ে দেবে আপনাকে। এটা হলো ইরাতুত তারিক, রাস্তা দেখিয়ে দেওয়া। আর আরেকটা হলো ইসারু ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছায়া দেওয়া। আপনি মনে মনে ভাবতেছেন, বেচারা নতুন মানুষ, রাস্তাঘাট জানে না, রাস্তাঘাট চিনে না, তাহলে আমি তাকে একটু গুলিস্তানে পৌঁছায়া দেই। তাকে আপনি হাত ধরলেন, দইরা গাড়িতে উঠাইলেন, নিজে সাথে গিয়ে গুলিস্তান থেকে নামায়া দিলেন। এটা হলো ইসালু ইলাল মাতলুব, মানে গন্তব্যে পৌঁছায়া দেওয়া। কোরআন আমাদের জন্য হিদায়াত স্বরূপ। কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য হিদায়াত বানাইয়া পাঠাইছেন। এর অর্থ হলো দুইটা, হয়তো কোরআন আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে, নয়তোবা কোরআন আমাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে। হয়তো কোরআন আমাকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখিয়ে দেবে, নয়তোবা কোরআন আমাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেবে। হয়তো কোরআন আমাকে সত্যের পথ দেখিয়ে দেবে, নয়তোবা কোরআন আমাকে সত্যের মাপকাঠির জায়গা পর্যন্ত পৌঁছায়া দেবে। কোরআনকে আমার আল্লাহ তাআলা হিদায়াতের জন্য পাঠাইছেন। এই কোরআনকে যারা ভালোবাসবে তারাই হিদায়াত পাবে, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তারাই হিদায়াত পাবে। আসুন আমরা একটু আলোচনা করি কোরআন কিভাবে আমাদের জন্য হিদায়াত হয়। মক্কাতুল মুকাররমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বের কাহিনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিচ্ছিলেন, দিন দিন দ্বীনের প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, দলে দলে মানুষ মুসলমান হওয়া শুরু করে। মক্কার বেঈমান কাফেরদের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। দিন দিন তো মুহাম্মদের অনুসারী বাড়তেছে, মুহাম্মদকে কিভাবে দমানো যায়, মুহাম্মদকে কিভাবে রোখা যায়, ফেরানো যায়। মক্কার সমস্ত বড় বড় নেতারা কাফেররা বসে পরামর্শ করলো দারুন নাদওয়াতে। দারুন নাদওয়াতে তখনকার সময়ে দারুন নাদওয়া মক্কার পার্লামেন্ট ছিল, মক্কার সংসদ ভবন ছিল। সেই দারুন নাদওয়াতে মক্কার কাফের কুরাইশরা বসে পরামর্শ করলো মুহাম্মদকে কিভাবে ফেরানো যায়, মুহাম্মদকে কিভাবে রোখা যায়। বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিল। একদল পরামর্শ দিল মুহাম্মদকে এই মক্কা থেকে বের করে দেওয়া হোক, আরেক দল ভেটো দিল, এই মুহাম্মদকে যদি মক্কা থেকে বের করে দেওয়া হয় তাহলে মুহাম্মদের যে সুমিষ্ট ভাষা, মুহাম্মদের যে সুন্দর কণ্ঠ, মুহাম্মদের কথাগুলো যে ভালো কথা, সুবহানাল্লাহ, মুহাম্মদের কথাগুলো এত মিষ্টি, যদি সে এই মক্কা থেকে চলে যায়, যে কোনো দেশে গিয়ে মানুষকে যখন বোঝানো শুরু করবে, মানুষ তার কথায় আকৃষ্ট হয়ে পাগল হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর সে ওই তাদেরকে নিয়ে আমাদের উপরে আক্রমণ করবে। মুহাম্মদকে বহিষ্কার করা যাবে না, দেশান্তর করা যাবে না, দেশ থেকে বের করে দেওয়া যাবে না। তাহলে কি করা হবে? মুহাম্মদকে হত্যা করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। হত্যা করবেন কি করে? হত্যা করার সিস্টেমটা হচ্ছে আবু জেহেল বলে দিল, মুহাম্মদকে হত্যা করার সিস্টেম হলো একক কোন জনগোষ্ঠী হত্যা করবে না। কারণ মুহাম্মদকে যদি একক কোন জনগোষ্ঠী হত্যা করে তাহলে তার যে বড় বিশাল গোত্র রয়েছে কুরাইশ বংশ, সেই হাশেমি কুরাইশ গোত্র এসে আমাদের উপরে আক্রমণ
আক্রমণ করবে, ওই বংশের উপরে আক্রমণ করবে যে মুহাম্মদকে হত্যা করবে। আবু জাহেল পরামর্শ দিল, একক কোন গোত্র, একক কোন বংশ মুহাম্মদকে হত্যা করবে না, বরং আমাদের মক্কা নগরীতে যত বড় বড় বংশ আছে মুহাম্মদের বিরোধী, প্রত্যেকটা বংশের লিডার পারসন যে আছে, প্রত্যেকটা বংশের নেতা যা আছে তাদেরকে ডাকা হবে, আর তারা সম্মিলিতভাবে মুহাম্মদকে হত্যা করবে। তাহলে মুহাম্মদের বংশ, মুহাম্মদের অনুসারীরা প্রতিশোধ নিতে পারবে না। আবু জাহেলের পরামর্শ গৃহীত হলো। আবু জাহেলের পরামর্শকে সবাই গ্রহণ করে নিল, কারণ আবু জাহেল তখন ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। জ্ঞান তার মাথার ভিতরে খুব বেশি ছিল, এজন্য মানুষেরা তাকে আবুল হিকাম বলতো, জ্ঞানীর পিতা বলতো। আল্লাহ তাআলা বলেন, আন্নাসু কানাহু আবা হাকামিন ওয়াল্লাহু কানাহু আবা জাহালিন। মানুষ তোমাকে আবুল হিকাম বলে উপাধি দিয়েছে, তোমাকে লকব দিয়েছে, আর আমি আল্লাহ তাআলার দ্বীনকে না মানার কারণে, দ্বীনকে না বোঝার কারণে, আমার রাসূলের সাথে শত্রুতা করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে আবুল জাহাল বলে উপাধি দিলাম, মূর্খের বাপ বলে উপাধি দিলাম। যতই তোমার বুদ্ধি থাকুক না কেন, যতই তুমি জ্ঞানী হও না কেন, ইসলামকে না মানার কারণে তুমি কুকুরের চাইতেও নিকৃষ্ট। আজকে আমাদের সমাজেও তো এমন কিছু সুশীল মানুষ আছে যাদের মাথায় জ্ঞানের কোনো অভাব নাই, যাদের বুদ্ধির কোনো অভাব নাই, কিন্তু কোরআনের বেলায় আসলে তাদের বুদ্ধি জিরো হয়ে যায়। কোরআনের বেলায় আসলে তাদের বুদ্ধি আর কোনো কাজ করে না, দ্বীনের ব্যাপারে তাদের বুদ্ধি আর কোনো কাজ করে না, আল্লাহর ব্যাপারে আসলে তাদের বুদ্ধি আর কোনো কাজ করে না। আমাদের রাসূলের ব্যাপারে, আমাদের রাসূলের বিষয় যখন আসে, তখন তাদের বুদ্ধি আর কাজ করে না। তখন তারা রাসূলকে নিয়ে যেভাবে মন চায় সেভাবে মন্তব্য শুরু করে দেয়। ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে। তখন তাদের এই বুদ্ধি, দিমাগ, এই ব্রেন আর কাজ করে না, জিরো হয়ে যায়। ওই সমস্ত জ্ঞানীদেরকে আল্লাহ বলেছেন, তোমরা যতই তোমাদের জ্ঞান থাকুক না কেন, তোমরাও সে আবু জাহেলের চাইতেও মূর্খ, নিকৃষ্ট। আল্লাহ তাআলা আবু জাহেলকে বললেন, আবু জাহেল, তোমার হতে পারে অনেক জ্ঞান, মানুষ তোমাকে জ্ঞানী বলে, কিন্তু আমি আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে, আমার রাসূলের অবাধ্য হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মূর্খের বাবা বলে, মূর্খের পিতা বলে উপাধি দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, সম্মিলিতভাবে হত্যা করা হবে, এটাই পরামর্শ হলো। পরামর্শ করে যেমন পরামর্শ তেমন তাদের কাজ শুরু হয়ে গেল। ওইদিকে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আমাদের রাসূলকে জানায়া দিলেন, মুহাম্মদ আমার হাবিব, তুমি এখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাও, কারণ তোমাকে হত্যা করার জন্য পরিকল্পনা হয়েছে এবং তারা পদক্ষেপ গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায় হিজরত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, এই সংবাদটা কাফেরদের কানে পৌঁছে গেল। কাফেররা তো হতাশ হয়ে গেল, মুহাম্মদকে আমরা হত্যার জন্য পরিকল্পনা করলাম, কিন্তু মুহাম্মদকে তো আমরা ধরতে পারলাম না। ঘটনা অনেক লম্বা, বিস্তারিত বলি নাই, সংক্ষেপ করে বলতেছি। এবার কাফেররা ঘোষণা করলো, মুহাম্মদের মাথার মূল্য নির্ধারণ করলো। যেই ব্যক্তি মুহাম্মদের মাথাকে এনে দিতে পারবে তাকে 100 উট উপহার দেওয়া হবে। আরবের তখনকার সময়ের 100 উট বর্তমানে 100 কোটি হবে, 100 কোটি হবে, কারণ আরবের তখনকার সময়ে বিশাল এক একটা উট ছিল, যেই উটগুলোকে আরবের জাহাজ বলা হইতো, আরবের ট্রাক বলা হইতো। এক একটা উট ট্রাকের সমপরিমাণ মাল বহন করতে পারত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মূল্য নির্ধারণ করলো। মক্কার কাফেররা ঘোষণা করে দিল, যেই ব্যক্তি মুহাম্মদের মাথা এনে দিতে পারবে, মুহাম্মদকে হত্যা করতে পারবে, তাকে 100 উট দিয়ে পুরস্কৃত করা হবে। মক্কার বড় বড় কাফেররা, দুর্ধর্ষ ডাকাতেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পিছু নিল, কারণ 100 উট, লোভ কে না সামলাইতে পারে, 100 উটের লোভ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে সাউর পর্বতে আশ্রয় নিলেন। সাউর পর্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউর পর্বতে ঢোকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথা দিয়ে ঘুমায়া গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানটাকে রাসূল বালিশ বানায়া ঘুমায়া গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ওই গুহার চতুর্পাশে ছোট ছোট গর্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, এই গুহার ভিতরে ছোট্ট ছোট্ট গর্তের ভিতরে যদি সাপ থাকে, বিচ্ছু থাকে, বের হয়ে কামড়াবে, আমার রাসূলের কষ্ট হবে। এই গর্তগুলোকে বন্ধ করতে হবে। কি দিয়ে বন্ধ করবেন? বন্ধ করার তো কোনো উপকরণ ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের জামাটা খুলে ছিঁড়ে জামা দিয়ে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো বন্ধ করা শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন সাপ বা বিচ্ছু কামড় দিতে না পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো বন্ধ করে করে একটা গর্ত বাকি আছে, কাপড়ও শেষ। এখন গর্ত বন্ধ করবেন কি দিয়ে? সব গর্ত বন্ধ করা শেষ, একটা গর্ত বাকি আছে। এখন ওই গর্ত বন্ধ করার মতো কাপড় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের বৃদ্ধা আঙ্গুলি ওই গর্তের মুখে চাপ দিয়ে ধরছে, যদি কোনো কিছু থাকে যেন বের না হইতে পারে। আল্লাহ তাআলার কি কুদরত দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত গর্ত বন্ধ করে দিলেন, কোনো গর্তেই সাপ বিচ্ছু ছিল না। কিন্তু যে গর্তটা বন্ধ করতে পারে নাই, ওই গর্তের ভিতরে একটা সাপ বসা ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে এসেছেন, আশ্রয় নিয়েছেন, সাপ বুঝতে পারলো সাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বের হবে, কিন্তু ব্যর্থ হইতে পারে না। আবু বকরের আঙ্গুলটা হচ্ছে তার বাধা, প্রতিবন্ধক। সাপ অনেকক্ষণ চেষ্টা করলো আবু বকর পা সরায় কিনা, সরাইলে বের হবে, কিন্তু আবু বকর তো পা সরায় না। সাপ এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিয়ে দিয়েছে। ওই সাপ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আবু বকরের পায়ে কামড় দিয়ে দিল, সাপের বিষ এতই বেশি ছিল, মুহূর্তের মধ্যে আবু বকরের মাথা পর্যন্ত চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু নড়াচড়া করে না। নড়াচড়া করলে যদি রাসূলের ঘুমটা ভেঙে যায়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আবু বকর পাহারাদার হয়ে আবু বকরের রানটাকে বালিশ বানাইয়া আবু বকর বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে এজন্য সাপের কামড় সহ্য করে নিচ্ছেন, নড়াচড়া করে না। এক পর্যায়ে বিষের জ্বালায় আবু বকরের চোখ দিয়ে পানি বের হয়ে পানিটা গড়াইয়া রাসূলের চেহারার উপরে পড়ে যায়। আবু বকর সহ্য করতে পারতেছে না, চোখের পানিটা অজান্তে, ইচ্ছে করে না, আবু বকরের অজান্তে রাসূলের চেহারার উপরে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে যখন চোখের পানিটা পড়ে, ঘুমন্ত মানুষের চেহারায় পানি পড়লে ঘুম ভেঙে যায়। মাঝে মধ্যে আমরা এমনটা করে ঘুমন্ত ব্যক্তিকে ওঠানোর জন্য পানি ছেটা দেই মুখের মধ্যে, অথবা অজ্ঞান হয়ে থাকলে মানুষ বেহুশ হয়ে গেলে তার মুখে আমরা পানি ছিটিয়ে দেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি রাসূলের চেহারার মধ্যে পড়ার সাথে সাথে রাসূলের ঘুম ভেঙে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি ইচ্ছে করে আমার চোখের পানি আপনার চেহারায় ফালাই নাই, আপনি আমাকে বেয়াদবি হলে মাফ করে দেবেন। আপনি যখন ঘুমাচ্ছিলেন আমার রানের মধ্যে মাথা দিয়ে এই গর্তের ভিতরে ছোট্ট ছোট্ট গর্ত দেখে আমি আমার জামা দিয়ে গর্তগুলো বন্ধ করা শুরু করলাম। একটা গর্ত ছিল, বন্ধ করতে পারি নাই, কাপড় শেষ হয়ে গেছে। আমি আমার বৃদ্ধা আঙ্গুলি ওই গর্তের মধ্যে দিয়ে রাখছি যেন কোনো সাপ বিচ্ছু বের হয়ে আপনাকে কামড় দিতে না পারে, কিন্তু ওইটার ভিতরেই হয়তো সাপ ছিল, আমার পায়ে কামড় দিয়ে দিয়েছে। বিষের প্রতিক্রিয়া আমার ভিতরে এমন ভাবে অ্যাটাক করেছে, আমি সহ্য করতে পারতেছিলাম না। চোখ দিয়ে অজান্তেই এক ফোঁটা পানি বের হয়ে আপনার চেহারা মোবারকে পড়ে গেছে। ইয়া রাসূল
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছে করে আপনার চেহারায় আমার চোখের পানি ফালাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন বেয়াদবি হয়ে থাকলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে আবু বকরের চোখের পানি দুইবার পড়েছিল, একবার সওর পর্বতে, আরেকদিন পড়েছিল রাসূলের ইন্তেকালের পরে যখন কাফন পরাইবে, তখন আবু বকরের চোখ দিয়ে পানি রাসূলের চেহারার মধ্যে পড়ে যায়। রাসূলের চেহারার মোবারকে আবু বকরের চোখের পানি পড়ে যায়। আল্লাহ তাআলা এতই পছন্দ করেন আবু বকরের চোখের পানিকে, আল্লাহ তাআলা তার হাবিবের জন্য আবু বকরের চোখের পানিকে আতর বানায়া দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি নাই, কবে জানি অজান্তে চোখ থেকে পানি বের হয়ে আপনার চেহারা মোবারকে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছে করে আমার চোখের পানিটা আপনার চেহারায় ফালাই নাই। রাসূল বলেন, আবু বকর, যেখানে আমার আত্মীয় স্বজন, আমার বংশের মানুষ আমার মাথার মূল্য নির্ধারণ করেছে, আমাকে হত্যা করলে তারা 100 উট পুরস্কার দেবে, আর সেখানে আবু বকর তুমি আমার জন্য তোমার সব কিছু বিসর্জন দিলা, এখন জীবন পর্যন্ত উৎসর্গ করতেছো আর বলতেছো তুমি আমার সাথে বেয়াদবি করেছো। না আবু বকর, না না, তুমি আমার সাথে বেয়াদবি করো নাই, তুমি আমার সাথে বেয়াদবি করো নাই। বুকের সাথে জড়ায়া ধরলেন আবু বকরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কান্না করলেন, রাসূলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আবু বকর আমাকে এত ভালোবাসে, আবু বকর আমাকে এত ভালোবাসে। আবু বকর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তোতো মোবারক নিলেন, আর ওই তোতো মোবারক আবু বকরের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন, যেখানে সাপ কামড় দিয়েছিল। লাগানোর সাথে সাথে আবু বকরের শরীরের সমস্ত বিষগুলো পানি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর খুব ভালোবাসতেন। ওই যে সাউর পর্বতের গুহায় 3টা রাত কাটিয়েছিলেন। আম্মাজান আয়েশা, আমি কিছুদিন আগে বলেছিলাম এই ঘটনা। আম্মাজান আয়েশা রাসূলকে বলেছিলেন যে আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে কি আকাশের তারকা পরিমাণ আমল হবে? আল্লাহর রাসূল বলেছিলেন, সেই সাউর পর্বতের 3 দিন যে আমার সাথে আবু বকর ছিল, ওই 3 দিনের একটা রাতের আমল যত বেশি হয়েছে, 10টা আকাশের তারকাও ওই এক রাতের আমলের সমান হতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবাসতেন আমার রাসূলকে, কত ভালোবাসতেন দ্বীনকে, কত ভালোবাসতেন ইসলামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সাউর পর্বতে অবস্থান করেন, বের হইলেন মক্কা মদিনা চলে যাবেন, মক্কা থেকে মদিনা চলে যাবেন হিজরত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে রওনা শুরু করে দিলেন। এইদিকে সুরাকা বিন মালিক নামে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য পিছু নিল। দুর্ধর্ষ ঘোড়া নিয়ে, অত্যন্ত দ্রুত গতির ঘোড়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু ধাওয়া করলো। এক পর্যায়ে রাসূলের ঘোড়ার কাছে চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুরাকা বিন মালিকের ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছি, এই বুঝি আমাদেরকে ধরে ফেললো। আল্লাহর রাসূল বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছেন। রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ চাইলে বাঁচাইতে পারে, মারতে পারে না কেউ, আর আল্লাহ যদি চায় মেরে ফেলবে, বাঁচাইতে পারবে না ও কেউ। দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো শক্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সান্ত্বনা দিলেন, আবু বকর চিন্তা করার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। ওই সুরাকা বিন মালিক আমাদের কিছুই করতে পারবে না। এক পর্যায়ে সুরাকা বিন মালিকের ঘোড়া রাসূলের একেবারে কাছে এসে হুসটকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সুরাকা বিন মালিক আবার ঘোড়াকে উঠাইয়া আবার দৌড় শুরু করলো। আবার রাসূলের কাছে যখন চলে আসে, তখন সুরাকা বিন মালিকের ঘোড়ার 4টা পা মাটির ভিতরে ঢুইকা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছে সুরাকা বিন মালিক। এখন রাসূলের কাছে যাওয়ার সাথে সাথে ঘোড়ার 4টা পা মাটির মধ্যে ঢুকে যায়। সুরাকা বিন মালিক মাটিতে পড়ে যায়। ঘোড়াকে টাইনা অনেক চেষ্টা করলো, কিন্তু তুলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা বিন মালিকের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা বিন মালিকের কাছে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা বিন মালিকের ঘোড়াকে উঠাইয়া দিলেন।
আল্লাহ তাআলার কুদরতে ঘোড়াকে উঠায়া দিলেন। রাসূলের জবানে তখনও কোরআনের বাণী উচ্চারিত হচ্ছিল। মৃদু কণ্ঠে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিলেন। কোন মানুষের যদি কণ্ঠ সুন্দর হয় আর ওই ব্যক্তি যদি গুনগুন করে কোরআন তিলাওয়াত করে, তাহলে ওইটা আরো বেশি ভালো লাগে। রাসূলের কণ্ঠ কত সুন্দর ছিল। আমরা বলি দাউদ পয়গম্বরের কণ্ঠ সুন্দর, না না, আরে দাউদ পয়গম্বরের কণ্ঠ আমার রাসূলের কণ্ঠের কাছে কিছুই না, আমার রাসূলের কণ্ঠের কাছে জিরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা বিন মালিকের কাছে আয়েশা ঘোড়াকে উঠায়া দিলেন। তখন রাসূলের জবানে কোরআনের ধ্বনি উচ্চারিত হচ্ছিল। গুনগুন শব্দে রাসূল কোরআন তেলাওয়াত করতেছিলেন। আর এই গুনগুন তেলাওয়াতটা সুরাকা বিন মালিকের হৃদয়ে ধাক্কা লাগায়, ধাক্কা মারে। সুরাকা বিন মালিক কান পাইতা রাসূলের গুনগুন কোরআনের তেলাওয়াত, গুনগুন আওয়াজটা শুনতেছিল। আর তার ভিতরে কেমন জানি একটা প্রশান্তি কাজ করতেছে, কেমন জানি হৃদয়টা শীতল হয়ে গেল, সবকিছু স্তব্ধ হয়ে গেল। কোরআনের বাণী এত মধুর, এত সুন্দর, এত মিষ্টি। সুরাকা বিন মালিক ওইখান থেকে ওইটা চলে গেল আবু জাহেলের কাছে গিয়ে বলতেছে, ওয়াল্লাহি তিলাও কুনতা শাহিদা, হে আবু জাহেল, আমাদের নেতা, আমাদের সরদার, আমি লাতের কসম করে বলে যদি ওই সময় তুমি উপস্থিত থাকতা, তাহলে মুহাম্মদের কোরআন তেলাওয়াত এমন ভাবে আমার হৃদয়ে আঘাত করেছে, তুমিও নিশ্চিত ওই কোরআন শুনে পাগল হয়ে যাইতা। আমি আজকে তোমার সামনে বলে দিচ্ছি, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ সত্য ধর্ম প্রচার করছে। আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। শুধু আমি একা মুসলমান হব তা না, আমার পরিবারের সবাইকে নিয়ে আমি মুসলমান হয়ে যাব। বলছিলাম কোরআন হলো মানুষের জন্য হিদায়াত। দেখেন কোরআনের বাণী যখন সুরাকা বিন মালিকের হৃদয়ে গিয়ে ধাক্কা দিল, সুরাকা বিন মালিক হেদায়েতের বাতি পেয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সুরাকা বিন মালিককে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। সুরাকা বিন মালিক ইসলাম ধর্ম গ্রহণ করলো, সপরিবারে মুসলমান হয়ে গেল, হিদায়াত প্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার রাস্তায় উঠে গেল। তাহলে কোরআন হলো মানুষের জন্য হিদায়াত, কোরআন হলো মানুষের জন্য হিদায়াতের বাতি। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কোরআনকে যারা বোঝার চেষ্টা করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের উপরে যারা আমল করবে, এই কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেবে, নয়তো কোরআন নিজে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেবে।